কন্টেন্ট মনিটাইজেশনের এই যে দেখেন সাবমিট ইন্টারেস্ট, এটা কিভাবে ফিল আপ করবেন। যারা এখনো এটা সাবমিট করেন না, আজকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি এটা ফিল আপ করবেন, তাহলে তো দ্রুত মনিটাইজেশন আপনিও পাবেন। চলুন স্ক্রিনে। জি ভাই, সাবমিট ফর্মটা খুবই সুন্দরভাবে যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশন দ্রুত পাবেন, সবার আগে পাবেন। এখন আমার একটা এই নতুন পেজ দিয়ে আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে আপনি সাবমিট ফর্মটা ফিল আপ করবেন। মনোযোগ সহকারে ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে ভাই। আমি কোন কোন কাজগুলো করি, আমার একটা নতুন পেজের ভিডিও এই যে দেখেন, একটা ভিডিও আপলোড করেছি প্রায় 336টা ভিউ কিন্তু চলতেছে। এই যে দেখেন, এই ভিডিওটা কিন্তু ভালো ভাইরাল হবে। দেখেন, এখন আমাদের মূল কাজ, আপনার যে পেজে আপনি এটা সাবমিট ফর্মটা আপনাকে ফেসবুক দিয়েছে সেটা কিভাবে পূরণ করবেন। এই যে দেখেন মনিটাইজ নামের অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই। এখানে পেয়ে যাবেন এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন। এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের অপশন পেয়ে যাবেন নিচে। এই যে দেখেন, আমারটা কিন্তু এখনো করি নাই। এই যে দেখেন ইনভাইটেশন অনলি কিন্তু এখানে এখনো আছে, কোনো ওয়েটিং লিস্টও দেখাচ্ছে না, কোনো ক্রাইটেরিয়া আমাকে এখানে কিন্তু এখনো দেখাচ্ছে না। এখন সাবমিট ইন্টারেস্ট, এই যে দেখেন সাবমিট ইন্টারেস্ট, এটার উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মূল কাজ। এই যে দেখেন এখানে আমাদের মূল কাজ, একটা দুইটা তিনটা চারটা, আরো নিচে দুই একটা পয়েন্ট বেড়ে যাবে। এখন এখানে আপনি কি করতে হবে মনোযোগ সহকারে দেখবেন। ভুলভাবে করলে কিন্তু মনিটাইজেশন পাইতে আপনার অনেক দেরি হয়ে যাবে। খুবই সঠিকভাবে আপনাকে এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করতেই হবে ভাই। প্রথম, এই যে দেখেন প্রথম, হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, এটার উপর একটা ক্লিক করে দেবো আমি। এখন আমারটা আমি করতেছি। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি ফেসবুকে আপনার পেজটাতে কোন ক্যাটাগরি কাজ করবেন, এখানে এই যে দেখেন ডিজিটাল ক্রিয়েটর, আপনি যদি পার্সোনাল ব্লগ, পাবলিক ফিগার, ঠিক আপনার যে বিষয় নিয়ে কাজ করেন সেটা দিতে পারেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিব, ডিজিটাল ক্রিয়েটর নিয়ে আমি কাজ করব, ডিজিটাল ক্রিয়েটর আমি এটা সিলেক্ট করে দিব। এখানে একটা করে দিয়েছি, আপনি ইচ্ছা করলে আরো একটা করতে পারেন। আমি ডিজিটাল ক্যারেক্টার করেছি, করে নিচে ডান, এই যে দেখেন নিচে ডান নামে একটা অপশন পেয়ে যাবেন, এই ডানের উপর একটা আমি ক্লিক করে দেব। আমার কিন্তু একটা সিলেক্ট হয়ে গেছে, ক্যাটাগরি কিন্তু আমি একটা সিলেক্ট করে ফেলেছি। এখন দ্বিতীয় অপশন, এই দ্বিতীয় অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন চারটি অপশন। এখানে কি লিখছে, সিলেক্ট কন্টেন্ট ফরম্যাটস, আপনি কোন ফরম্যাট নিয়ে কাজ করতে চান আপনি সেটা এখানে ফেসবুকে জানাতে হবে। রিলস, ফটো, টেক্সট, স্টোরি, কোন বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন আপনাকে ফেসবুক জানাতে হবে। আপনি ফেসবুকের কাছে আবেদন যেহেতু করতেছেন, আমি সব বিষয় নিয়ে কাজ করতে চাই, আমি সবগুলোতে টিকমার্ক দিয়ে দেবো। আমি সবগুলো চারোটাতে টিকমার্ক দিয়েছি, কিন্তু আমি চারোটাতে টিকমার্ক দিয়ে এখানে নিচে পেয়ে যাবেন ডান নামে একটা অপশন, ডানে ক্লিক করে দিবেন। আমি ডানে ক্লিক করে দিলাম, আমার এটা 2 নাম্বারটা শেষ। এখন এখানে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি এখানে একটা ফর্ম ফেসবুককে আপনি একটু জানাতে হবে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান, আপনি মনিটাইজেশন পেতে আগ্রহী কিনা এখানে জানাতে হবে। আমি কিন্তু ফর্ম একটি ফিল আপ করে রেখেছি, আমি এখানে দিব। আচ্ছা, এখানে একটু পরে দিচ্ছি আমি প্রথমে। এরপরে একটা নিচে পেয়ে যাবেন, নিচে এই যে দেখেন অ্যাড ইউর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যদি আদার কোনো অ্যাকাউন্ট থাকে, আপনি টিকটক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, যে কোনো আদার কোনো অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে সিলেক্ট করতে হবে, দিয়ে দিতে পারবে। এই যে দেখেন এখানে পেয়ে যাবেন শেয়ার অ্যান অ্যাকাউন্ট অন অ্যানাদার প্ল্যাটফর্ম, এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আরো কিন্তু আমাদের 3টা অপশন বেড়ে গেল এখানে। এই যে দেখেন 3টা অপশন এখানে। এই যে দেখেন সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, এই যে দেখেন অ্যারো বাটন একটা দেখছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন এই যে দেখেন টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অদার। আপনি যে অন্য একটা অ্যাকাউন্ট, অন্য আদার অ্যাকাউন্ট আপনি সোশ্যাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখন আমারটা ইউটিউব আমি এখানে অ্যাড করে দেব, ইউটিউব আমি একটা ক্লিক করে দিব। এই যে দেখেন ইউটিউবে ক্লিক করে দিয়েছি। এখন ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজার নেম, মানে আমি যে ইউটিউব চ্যানেলটা এখানে ক্লিক করলাম, আমার যে ইউটিউব একটা সোশ্যাল অ্যাপ আছে, প্ল্যাটফর্ম আছে, আমি ওইটার ইউজার নেম এখানে আমি দিয়ে দেবো। আপনি এখন আপনারটা আপনি দিবেন কিন্তু ভাই। আমি আমারটা কপি করে রেখেছি, আমি এখন এটাকে আমি এখানে দিয়ে দিব। আমি এখানে ক্লিক করে দিয়ে দিব। এই যে দেখেন আমার ইউজার নেমটা এখানে খেয়াল করবেন সুন্দরভাবে আপনাদের। এই যে দেখেন ইউজার নেমটা এইভাবে এখানে ওখান থেকে কপি করে ইউটিউব থেকে এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর নিচে পেয়ে যাবেন নাম্বারস অফ ফলোয়ার্স, মানে আমার ওই চ্যানেলে কতজন ফলোয়ার্স আছে। আমার যেহেতু একেবারে নতুন চ্যানেল, আমার এখানে 24 জন ফলোয়ার, 24 জন, আমি এখানে 24 জন দিয়ে দেব। আমি কিন্তু এটাও কমপ্লিট করে ফেলেছি, 24 জন দিয়ে ফেলেছি। এখন আমাদের মূল কাজ কিন্তু বাকি রয়ে গেছে ভাই, এখনো কিন্তু আপনারা বের হয়ে যাবেন। এই যে দেখেন এখানে
এখন লাস্টে সাবমিট করার পরে কোন বিষয়টা আসে সেটা কিন্তু আপনাকে দেখতেই হবে, কারণ না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি কিন্তু একেবারে নতুন এটা পেজ, আমার নতুন পেজটা দিয়ে কিন্তু আমি এগুলো সবকিছু কমপ্লিট করতেছি। এখন এখানে কি লিখবো, এখন আমি একটা জিনিস লিখে রেখেছি, আমি সেটা কপি করে এখানে বসিয়ে দেবো। এখন দেখেন, জি ভাই, এই যে দেখেন আমি কিন্তু আমার একটা যে আমি রাইটিং লিখেছিলাম সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। আসলে এখানে বেশি কিছু লেখার দরকার নাই, বেশি লেখালেখির কোনো প্রয়োজন আমি মনে করি না। এখানে আমি লিখেছি ডিয়ার ফেসবুক, আই উইল লাইক টু রিকোয়েস্ট এ রিভিউ অফ মাই পেজ ফর কন্টেন্ট মনিটাইজেশন, মানে আমি ফেসবুককে বলতেছি আমার পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য রিভিউ করে আমাকে, আমি এখানে কন্টিনিউ ভিডিও, ফটো, রিলস, স্টোরি সবকিছু ফেসবুকের গাইডলাইন মেলে আপলোড করতেছি। আমার পেজটাকে রিভিউ করে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য অনুরোধ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু এই বিষয়টা লিখেছি, আর বেশি কিছু এখানে ভাই লিখতে হবে না। আপনি বড় লেটার লেখলেও যে আপনি তাড়াতাড়ি পাবেন, ছোট লেটার লেখলেও যে তাড়াতাড়ি পাবেন, এরকম কোনো কথা না ভাই। আপনি এখানে একটা সুন্দরভাবে যত ছোটভাবে পারেন আপনি লিখে দিবেন, আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করতে পারেন, আপনি তাহলে চলবে। কিন্তু আপনি পারলে এটাও একটু উল্লেখ করতে পারবেন, অথবা আপনার মতন লেখেও আপনি এটা এখানে উল্লেখ করতে পারবেন। এখন আমাদের কিন্তু এখানে সব কাজ শেষ। এই যে দেখেন, প্রথম, এরপরে তারপরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এখানে, তারপরে একেবারে নিচে, এগুলা সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমি। এখন আমার লাস্ট কাজ হচ্ছে সাবমিট। এই যে দেখেন সাবমিট, এখন আমি ক্লিক করে দিব। এখন দেখি কি আসে সাবমিটে ক্লিক করার পরে। আসলে আমি কিন্তু এই কাজটা এই প্রথম করতেছি, সাবমিটে ক্লিক করে দিলাম। এই যে দেখেন, একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন ইন্টারেস্ট, এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু কমপ্লিট। এই যে দেখেন ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। মানে ফেসবুক আমাকে, আমি যখন এলিজিবল হব তখন আমাকে নোটিফিকেশনের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছি। এখন কিন্তু এটা আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক সেম ভাবে আপনি ভাই সাবমিট করে দিবেন, তাহলে অবশ্যই আপনার ইনশাআল্লাহ এরকম ভাবে যদি করতে পারেন, নিয়মিত কাজ করলে আপনি মনিটাইজেশন দ্রুত পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।